আমার এমনি সাম্প্রদায়িক বলে বুঝে না তুঝে না খালি। আমি আসামের মুখ্যমন্ত্রীকে কইছি, আসামের ডিজিপি গেল জেপি সিং স্যার ওনাকেও কইছিলাম গুয়াহাটিতে 2টা রুম করো, এক রুমে হিন্দু বামুনেরা থাকবে, আরেক রুমে মৌলানা মুফতিরা থাকবে। মুফতিরা হিন্দু বামুন করে বুখারি মুসলিম পড়াইবে, হিন্দু বামুনেরা আঙ্গুরে রামায়ণ গীতা পড়াইবে একটা জায়গায়। এই আসামের ভিতরে আপনাদের উপরে অভিযোগ আছে, আমার আলেমের উপরে আছে তো আছে, আপনাদের উপরে অভিযোগ আছে। আচ্ছা আপনি বলেন, আমারে মানুষের সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে আতঙ্কবাদী জিহাদি বলে কয়, আমার দোষ মাত্র একটা। আচ্ছা বলে ও ভাইয়েরা, একবার বুকে হাত রাইখা বলেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কোন মানুষ যদি আমার নবীকে শয়তান কয়, আমার নবীকে লুচ্ছা বলে কয়, আমার নবীকে জামার বলে কয়, আমার নবীকে বেঈমান বলে কয়, আমার নবীকে চোখ খারাপ বলে কয়, কোরআন জ্বলায় দেওয়ার কথা কয়, ইসলাম ফিনিশ করার কথা কয়, আচ্ছা বলেন সারা আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আমার নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আরে ও ভাইরা, কেমনে করে আপনাদেরকে বুঝাইবো, বুঝাবার পারা ভাষা নাই। এই আসামের ভিতরে আমার নবীর উপরে যখন হামলা হইল, আসামের প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের পায়ে হাত রাইখা বলেছি, ও নেতা সাহেবেরা নবীকে গাল পেরেছে, একটা মঞ্চ তৈরি করে দেন। আসামের প্রত্যেকটা মাইনরিটি দল সংগঠনের লিডারের কাছে যায় পাও ধরেছি, আপনারা একটা জায়গা করে দেন, আমার নবীকে গালি দিয়েছে। আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আমার নবীকে যখন চরিত্রহীন বলেছে, আমার নবীকে যখন নুচ্ছা শব্দ বলেছে, আমি সবার কাছে ফোন করেছি, সবার বাড়ি বাড়ি গেছি। আল্লাহর কসম খায় বলি, আসামের একটা পলিটিক্যাল লিডার, একটা পলিটিক্যাল মুসলমান আধা ঘন্টার জন্য নবীর পক্ষে কথা বলে নাই, আধা ঘন্টার জন্য আমার নবীর পক্ষের জন্য কথা বলে নাই। আচ্ছা বলেন, আমার নবী মুসলমানের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য কষ্ট করছে কি করে নাই? ও ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দৌড়ে দৌড়ে পাগলের মতন হয়ে যাবে। একবার মিজানের পাল্লার ঘুরে যাবে, আরেকবার ফুলসিরাতের নদীর কাছে যাবে, আরেকবার হাউজে কাউসারের দিকে যাবে। নবী আমার পাগল। ও ভাইরা, এই নবীকে যখন আক্রমণ করা হয়, নবীর উপরে যখন হামলা করা হয়, আচ্ছা বলে আসামের মুসলমান একত্রিত হিসাবে আমার নবীর পক্ষে দাঁড়ানো দরকার আছে না নাই? আরো জোরে আছে। আজ আমি দোষী হয়েছি, আজ আমি দোষী হয়েছি একটা কারণ, সবাই বলে ও মুফতি সাহেব আসামে অনেক মানুষ আছে, আপনি খালি কেন যান, আপনি খালি কেন প্রতিবাদ করেন? আচ্ছা বলে কেউ যদি না যায়, একজন হলো নবীর পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কিছু অভিযুক্ত সারা আসামের ভিতরে আছে, কিছু অশান্তি তো আমার ভিতরেও আছে। আমি কার কার কাছে যাই নাই, কার কার কাছে সহায় চাই নাই, বহুত আলেমের কাছেও গিয়েছি, বহুত আলেমেরাও দুঃখের সাথে আমাকে বলেছে, মুফতি সাহেব আরো আলেম আছে, ওরা তো যাই না, আপনি অত যাইবেন না, আপনি পরে ফাইসে যাবেন। আচ্ছা বলে আলেমের মুখের কথা এটা হইতে পারে? আল্লাহর কাছে একদিন হলো তো দেখা হবে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ তোমার কসম খেয়ে বলি, আল্লাহ যতটুকু করার দরকার ছিল করেছি, আল্লাহ এর থেকে বেশি শক্তি ছিল না। রাব্বি আল্লাহ, ও ভাইরা কেমনে বুঝায়? আল্লাহ যদি আসামের মুসলমানকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো আমার নবীর উপরে এত হামলা হইল, তোমরা কেন কথা বললে না? আচ্ছা বলে আসামের মুসলমানের কোন উত্তর থাকবে কি? কোনো উত্তর থাকবে কি? উত্তর থাকবে। যাই না, আমি বেশি লম্বা করবো না, আমি বেশি কইলে এই 12টা বাচ্চা, হ্যাঁ 12টা বাচ্চা কোয়ারি পারি না, 12টা বাচ্চা, হ্যাঁ 12টা বাচ্চা, হ্যাঁ আমি বেশি কইলে ইমোশনাল হয়ে যাইব, আমি অত বেশি পারবো না।
যাই না হোক, কিছু আবেগ তো ভিতরে আছে, যেগুলো বলি না, বললে হয়তো মনে আমার মনে অশান্তি হবে। আপনারা জানেন না, আমার 2টা ছেলে, বিবি, বাবা মা, আমার বাড়িতে এরকমও হয়ে যায় কতদিন, 2 দিন 3 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না, চিন্তাতে, টেনশনে। কি করবেন মানে আল্লাহ জানে। আমার কয়েকবার গাড়ি আক্রমণ হয়েছে। আবার কইবেন হুজুর ভয় করি না, ভয় করে কী লাভ হবো? আমার কাছে এরকম ফোন আসে যে মুফতি তুমি গুয়াহাটি কখন আসো আমরা জানি, তোমার গাড়ির তলে বম কীভাবে করে দেওয়া লাগবে সেটাও আমরা জানি। আপনার ভয় লাগবে না? মানুষ তো আমরা না। তবে আমি জানি, আমি যখনই টক শোতে যাই, দরঙের মুসলমান আমার জন্য খুব দোয়া করে। দোয়া করছেন আপনারা? যদি কোনোদিনও শুনেন যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাইতে না পারলে দোয়া করবেন তো ইনশাল্লাহ, দোয়া করবেন। আমার এই মাসের 19 তারিখ, আজকে কত, 19 তারিখ অর্থাৎ বুধবার, এই বুধবারে আমার একটা ক্যাচের ফাইনাল আছে, ম্যাচটা ফাইনাল দিব। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে সম্মান সহকারে কোর্টের থেকে যাতে আল্লাহ আবার বাড়িতে আনে। দোয়া করবেন তো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। 19 তারিখে, আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন, 19 তারিখে আল্লাহ যাতে সুস্থ হিসাবে সম্মান সহকারে যাতে কোর্টের থেকে আবার বাড়িতে আনে, সবাই একটু দোয়া করবেন। আর বেশি কিছু বলি না, আপনাদেরকে একটা বিনম্রভাবে খালি একটা অনুরোধ জানাই, যে যখনই ইসলামের বিরুদ্ধে কেউ বলবে, যতটুকু পারেন ইসলামের পক্ষে অল্প হলে আওয়াজ দেবেন তো ইনশাল্লাহ। আমার দোষ মাত্র এইখানে, আজকে আসামি সরে আসতে আমার ভয় লাগে। আজকে আমি ফোন করে কইছি যে আমি যা হারবো না, পরে কান্দা কাটা পাইছে আকিল। এই আকিল আমার সাথে লেখাপড়া করছে, তলের ক্লাসে ছিল, ওর মহব্বতও থাকতে পারলাম না। লাস্টে মোতালেব মৌলানা, আবু বকর ওই এনারা বারবার করে যে আসেন, কিছুই হইব না। এখানে আসতেও এখন ভয় করি, উপায় নাই, এমন একটা ভয় হয়ে গেছে। কোন মুহূর্তে কে কী করে, আজকে আমার সাথে মানুষও নাই, আমার ম্যানেজারটাও নাই, অন্য কেউ নাই। দোষ কি আমার? দোষ এতটুকু, আমার নবীরে যদি গাল পারে, আমি ইসলামের স্কুল আর ইসলামের মুফতি, আচ্ছা কোন নবীরে গাল পারলে উত্তর দেবো না? আমি উত্তর দেবো না? আমার নবীরে কয় যে নবীর চোখ খারাপ, নাউজুবিল্লাহ কইলেন না? আমার নবীর চোখ খারাপ? আমি বললাম বল, আমার নবীর চোখ খারাপ, বল কেমনে? ওই তোমার নবী এত বড় নবী হইয়া, তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি কইলাম বন্ধু ভালো কথা, ও বন্ধু রে, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য, 9টা বিয়ে করার জন্য আমার নবীর যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। হ্যাঁ, আমার নবী যদি 9টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করবে। এই মুক্তি জিহাদি এন জিহাদি উচিত কথা করি জিহাদ। কয় তোমার নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। আমি বললাম বল কেমনে? কয় তুমি করে এত বড় নবী হইয়া, হ্যাঁ, 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করছে। আমি তাই কী হয়েছে? বলে চরিত্র খারাপ। আমি বললাম ভালো কথা, আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিয়ে করলে চরিত্র খারাপ হয়, রবীন্দ্র ঠাকুর উনি তো 6 বছরের মেয়েকে বিয়ে করছে, এখন কি কইবা? হ্যাঁ, নবীর চরিত্র খারাপ করলা। রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছেন, কি তা করবা? এখনও যদি না জাগবেন কখন জাগবেন? এই যে আমি কি পিনদেমো, আমি কি খাইমু, আমি কি করমু, আপনি আমার বাধা দিতে পারবেন? ফটো লাগাইতে পারবেন? এই দেখ করে গরু বন্ধ করো। আমি কই না যে গরু আপনারা খান, আপনারা বিলকুল খাবেন না, কিন্তু আজকে গরু খাই বলে এটা আঙ্গুরে মাও হয়, খাওয়া হবে। ঠিক আছে, গরু গাই যদি মাও হয় খামো না, বলদ খামো। ওই না বলদ খাওয়ার না, বলে কে করলো আঙ্গুরে ভগবান। আজকে গাই খান করলে মাও হয়, বলদ খান করলে ভগবান, কালকে ছাগল খাবেন কবে চাষি হয়, তারপরে হাঁস খাবেন কবে মাসি হয়, মুরগি খাবেন কবে যে খালা হয়। তো খামো কোন ঘন্টা আমরা? হ্যাঁ, কিছু তো খান নাকবো, খাই তো পাইছে ধান নাবো। হ্যাঁ, আমরা কইছি ঠিক আছে আমরা খাইমো না। গরুর মা ওটা হয়, আবার মায়ের দুধও বেশি, মায়ের কোনো বিজনেস হয়? হ্যাঁ, মাও দিয়ে হালো বোয়া, এটা কি কথা হইল? মাও শুধু এসির রুমে তুলে থু, ঠান্ডার ভিতরে তুলে থো, এলে কইলে আমরা খারাপ, এলে যদি কই খারাপ, কি করবেন? উপায় নাই। তবে কোনো ধর্ম খারাপ নয়, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, কোনো ধর্ম খারাপ
কথা বলেন খারাপ। হিন্দু ধর্মের কিতাব পড়েন, আমি ফতোয়া দিলাম পড়েন। হিন্দু ধর্মের কিতাবে ভালো ভালো কথা লেখা আছে, ইসলাম ধর্মের কিতাবে ভালো ভালো। হিন্দু ধর্মের কিতাবে মুসলমান বিরুদ্ধে একটা কথাও লেখা, একটা কথাও লেখা হিন্দু ধর্মের কিতাবে মুসলমান বিরুদ্ধে লেখা, মুসলমান কিতাবে হিন্দু ধর্মের বিরুদ্ধে লেখা। এটা তো কয়েকটা হিন্দু খারাপ আছে, কয়েকটা মুসলমানও খারাপ আছে। এই খারাপের জন্য হিন্দু মুসলমানের ঝগড়া হয়, নাহলে হিন্দু কিতাব ভালো। আপনি রামায়ণ পড়েন, ঋগ্বেদ পড়েন। রামায়ণ 2 নম্বর খণ্ড 3 নম্বর গোষ্ঠলে বলা হয়েছে প্রতিষ্ঠা নামা ঈশ্বরে পর ভো ভক্ত ভগবানম নামা প্রম্বা সনাতন ধর্মতনু শাশ্বধরম পরম ধর্মায় ধর্মায় ঈশ্বরে পর ভো নমায় স্বর্গীয় ব্রহ্মা দুঃশতম পর ভো নমা ঈশ্বরে ব্রহ্মা নস্তনতায় পর ভো ঈশ্বরে ব্রহ্মা দুঃশতম ব্রহ্মো স্বর্গে নমা ঈশ্বরে ব্রহ্মা দশতম পর নমা নমা হর্ষরে ব্রহ্মা। সুবহানাল্লাহ কইলেন না? করেন জোরে কর। এ কি কথা? এই যে আমরা কই কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহ, আল্লাহ কয়জন? ওরাও কিতাবে একম বিদিতম নামা ঈশ্বরে পরভু নামা দুঃশতম নামায় ভগবান, দ্বিতীয় কোনো ভগবান নাই। তিঃশতম নামায় ভগবানম পরভয় নামা, তৃতীয় কোনো ভগবান নাই। একম বিদিতম নামা ঈশ্বরে পরভু নামা, এক ভগবানের ইবাদত করো। একই কথা। আমরা কই মূর্তি পূজা করা হারাম, হারাম না? নতিস্পর্তিমা আস্তি, নতিস্পর্তিমা আস্তি ভক্ত ভগবানম নামা। মূর্তি পূজা তোমরা কইরো না। দুঃশতে পরভ ঈশ্বরে ব্রহ্মা নামা, ভগবানের কোনো মূর্তি পূজা বানায় না। ঈশ্বরে ব্রহ্মা নামা নতিস্পর্তিমা আস্তি ভক্ত ভগবানম নামা ঈশ্বরে পরভ নামা দশায় পরভ নামা ঈশ্বরে নতিস্পর্তিমা আস্তি। একই কথা, একই কথা। মূর্তি পূজা তোমরাও কইরো। তাহলে খারাপ কি কথা আছে? খারাপ আছে? ও ঈশ্বরে নন্দ পারে নমা ভক্ত ভগবান মারে দুষ্যে জবতা নমা দুহা मंगल मूर्ति नमा दुहा भक्त चरा दे यशंबदे ईश्वर प्रभो दशा नमा सर्ग विधाता परे धमा मंगल मूर्ति नमा दुहा धर्म विधाता ईश्वर प्रभु सनातन नमा हरे शाश्वत धर्म विधानमा मंगल मूर्ति नमा दुहा। असुविधा नहीं, ভালো কথা লেখা আছে, সুন্দর কথা লেখা আছে, বেহতরিন কথা লেখা আছে। ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे दीश प्रभो नामा ईश्वर दुष्नमा प्रभु जय सब प्रमनामा। ओम जय जगदीश हरे। কোনো অসুবিধা নেই, ভালো ভালো কথা লেখা আছে। তাইলে বোঝা গেল কোন ধর্ম খারাপ, হ্যাঁ জুড়ে খারাপ। আল্লাহর নবী তো আইসে না, হুজুর আইসে না, আইসে না, কিতা হইল দেবা? হ্যাঁ আকেল, আল্লাহর নবী তো এই পর্যন্ত বলেছে ওয়ালি হুদা ওয়ান নাসারা ওয়াল কুফার রাগাবিদা লিমা কানা আলাইহি হাত্তা মানবা। আল্লাহর নবী বলেছে ইহুদি নাসারা কুফার যারা কেউ বিপদে পড়ে ওদেরকে উদ্ধার করে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আরে জুবানের জোরে কও। আল্লাহর নবী কইছে কোন হিন্দু মানুষ বিপদে পড়লে তারে উদ্ধার করে, হিন্দু মানুষকে সহায় করে, হিন্দু ভাইকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসো, এর নাম হয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তাহলে হিন্দু ভাই বিপদে পড়লে আমরা উদ্ধার করব না নাই? হিন্দু ভাই বিপদে পড়লে উদ্ধার করব না নাই? আমার এমনি সাম্প্রদায়িক বলে বুঝে না, তুঝে না খালি। আমি আসামের মুখ্যমন্ত্রীকে কইছি, আসামের ডিজিপি গেল জেপি সিং স্যার, ওনাকেও কইছিলাম গুয়াহাটিতে 2টা রুম করো। এক রুমে হিন্দু বামুনেরা থাকবে, আরেক রুমে মৌলানা মুফতিরা থাকবে। মুফতিরা হিন্দু বামুন করে বুখারি মুসলিম পড়াইবে, হিন্দু বামুনেরা আঙ্গুরে রামায়ণ গীতা পড়াইবে। আমরা যদি রামায়ণ গীতা পড়ি, হিন্দু ভাইয়েরা যদি বুখারি মুসলিম পড়ে, আপনি দেখবেন হিন্দু আর মুসলমানের ভিতরে ভালোবাসা জন্ম হয়ে যাবে। ভালোবাসা, ভালোবাসা জন্ম হয়ে যাবে। কারণ বুখারি মুসলিমে হিন্দুর বিরুদ্ধে কোনো কথা লেখা, রামায়ণ গীতাতে মুসলমানের বিরুদ্ধে লেখা। ভালো ধর্ম তো একটা, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। চেঞ্জ না করা হয়েছে রে ভাই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম।
আমরা তারা আদম কয়, ওরা তারা মনু কয়। মনু কি কয়? হুজুরে কয় আমরা কই আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহ বাড়ি করে জান্নাতে দিয়েছে, মনে নাই? আল্লাহ কইছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের এখানে জান্নাতে থাকো, জান্নাতে আপেল খাও, আঙ্গুর খাও, দই খাও, কিশমিশ খাও, বেদনা খাও, যা খাবার ইচ্ছা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের গুঁড়ে যায় না। ওই যে মা হাওয়া কি করলেন? শয়তানের বুদ্ধিতে ওই গাছের গুঁড়েই খেলেন, 3টে ফল ছিঁড়লেন। 3টে কয়টা? কয়টা? ফলটা দেখতে ভালো। মা হাওয়া আদমের বলে নিয়ে গেলে যদি আমরা ভাগ না দেয়, এটা কয়ে 2টা একলাই খাইলো। কয়টা খাইলো? বাঁচলো কয়টা? একটা দিয়ে আদমকে দিল। এখন যে দুনিয়াতে বাপের সম্পত্তি ভাগ হয়, মেয়েরে বেশি দেয় না ছেলেরে বেশি দেয়? কেন? ওই যে আদম আলাইহিস সালাম সিঙ্গেল খাইছে আর মা হাওয়া ডাবল খাইছে। আল্লাহ কোরআনে কইছে লিযাকারি মিসলু হাযাল উনসায়ান, লিযাকারি মিসলু হাযাল উনসায়ান, লিযাকারি মিসলু হাযাল উনসায়ান। ও মা হাওয়া ডাবল খাইছো, দুনিয়ায় সিঙ্গেল পাইবা। ওই উন থেকে মেয়েরে সিঙ্গেল, পুলারে ডাবল। তো প্রথম যিনি আইছে দুনিয়ার ভিতরে মানুষ হিসাবে, ওনার নাম হলেন আদম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। প্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছে। আমরা কই আদম, ওরা কই মানু। আমরা কই হাওয়া, ওরা কই দাবিশ। কি কয়? দাবিশ। আমরা কই মা হাওয়া, ওরা কই দাবিশ। আমরা কই হযরত আদম, ওরা কই মানু। আমরা কই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা কই কলকি আবাত্রিতম। কলকি 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 মানে এই আঙ্গুর নবীর আরেকটা নাম আছে, নাম হলো মুজতাবা। মুজতাবা কি নাম? মুজতাবা মানে কি? মুজতাবার অর্থ হলো চুনা হওয়া। কি? চুনা হওয়া, চুনা হওয়া। তার মানে আল্লাহ আঙ্গুর নবীরে বাইসে বাইসে বানাই। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আঙ্গুর নবীরে কি করছে? বাইসে বাইসে বানাইছে, চুনা হওয়া। আঙ্গুর নবীর নাম মুজতাবা, চুনা হওয়া নবী। ওই হিন্দু ভাইরা সংস্কৃতিতে কি কয়? কলকি। কলকি মানে ভগবান ওই নবীরে বাইসে বাইসে বানাইছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কও আল্লাহর বান্দা, আরো জোরে কও। চুনা হওয়া, ওর নাম হলো কলকি। কইছে না? কলকি আবাত্রিতম বুধে নষ্টতম দশায় পরভ লা ইলাহা ইল্লাল্লাহ হরদে পাপম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরাবিতম সর্বীয় পরম ভৌ দোচ্চা নামা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুলবুলে আসাম ও বাঙ্গাল মৌলানা আফসার আলী সাহাব কি? বুলবুলে আসাম ও বাংলা মৌলানা আফসার আলী সাহাব কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10 সেকেন্ড। হুজুর বুজুর্গ ওয়াজির আর আসামের ভিতরে আমি তো কই আমার থেকেও বেশি সভা করে নাকি, তাতেও ঠিক নাই। খুব সভা করে আসামে, বেঙ্গলে বহুত সভা করে। আর ইনার ওয়াজ ইউটিউবে গেলে পাইবেন, আফসারি হুজুর মারবেন, ইউটিউবে অনেক ওয়াজ পাইবেন। 8 লাখ 10 লাখ 20 লাখ 25 লাখ পর্যন্ত দেখা মানুষ আছে ইনশাল্লাহ। ইনার ওয়াজ খুব সুন্দর মধুর কণ্ঠে বক্তব্য করে। আমার খালি আপনাদের কাছে একটা আবদার, মানবেন? আওয়াজ হালকা হইল, মানবেন? সরের মানুষ কয় যে মক্কিবুল মুক্তির জন্য জান দেবো, জান দেওয়া লাগবে না, খালি একটা কথা মানুন। মানবেন তো ইনশাল্লাহ? একটা কথা মানবেন, আমি উঠতে যাওয়ার পরে আপনারা যদি একটা মানুষ উঠে যান তাহলে আমি বেজার হইব। একজন মানুষও যদি উঠেন যে হুজুর ফটো উঠবো, হুজুর মুসাফা করবো, তাহলে আমি অন্তরের হৃদয় থেকে গেলাম আমি খারাপ পাইব। আমি ওই দেওয়ানি ভাইয়ের বাড়িতে আসি, উনি থাকুম দরকার পড়ে অল্প সময়, এই হুজুরের খাতিরে। উনি হইলো আমার মেহমান, দরঙে আইছে, হ্যাঁ না? তো হিসেবে বাড়িতে নিয়ে যাওয়া লাগে, কিন্তু হুজুর বলে যাইব না। হুজুরের কালকে সভা আছে গৌরীপুর। গৌরীপুর মানে এখান থেকে অনেক দূর। রাত্রে 4টাতে বাস আছে মঙ্গলদের ভেবারঘাট থেকে, ওই বাস দিয়ে আবার হুজুরে যাইব গা। যার জন্য আমি অল্প সময় আসি। আমার আবার আবদার, একজন উঠবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, পিছনে থাকলে লোক নাকি উঠবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ।